দিয়া, আমি না তোমাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা, ভালোবাসো তাই? ও, ভালোবাসা কি এত সহজ? তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি কি বলো তো? তোমার কোনো যোগ্যতা আছে? নিজেকে দেখেছো আয়নায়? তাহলে এসব কি ছিল এতদিন? তুমি তাহলে আমাকে কেন এতটা গুরুত্ব দিলে? তাহলে কেন আমাকে তোমার কাছে আসার সুযোগ করে দিলে? আর কি বলবো, তোমার সাথে ঘুরছি, বেড়াইছি, সময় কাটাইছি, আর তুমি ভেবে ফেলেছো আমি তোমাকে ভালোবাসি? এটা কি কখনো হতে পারে? দিয়া, তাহলে এসব কি ছিল? কেন আমার জীবন নিয়ে খেললে? আমি কি তোমার কাছে এসেছিলাম নাকি তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ মানলাম, আমি তোমার কাছে এসেছি, কিন্তু তোমার কাছে আসার কিছু কারণ ছিল। আমি খুব সমস্যায় ছিলাম, আমার কারো সাপোর্ট প্রয়োজন ছিল, তাই তোমার সাথে মিশেছি, তাই তোমার সাথে কথা বলেছি। তাই বলে এই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে কি আমার স্বার্থ শেষ তাই তুমি তোমার আসল রূপ দেখাচ্ছ? ওই শোনো, তোমার কি যোগ্যতা আছে আমার সাথে সম্পর্ক করার? মনে করো মেয়ে মানুষ একটু হেসে কথা বললেই কি সেই মেয়েটি তোমাকে ভালোবেসে ফেলবে? তোমার সাথে সম্পর্ক করলে আমার বান্ধবীরা সবাই হাসবে। কাজটা তুমি একদমই ঠিক করলে না। সেটা আমার ব্যাপার, তুমি বলার কি? আমার যা ইচ্ছে আমি তাই করব। আগে যোগ্য হও, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। হ্যালো, তুমি কোথায় আছো? কেন? তুমি তাড়াতাড়ি রাজপাটে চলে এসো। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। তোমার কি একটু মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানেটা কিন্তু ঠিক বুঝলাম না। তুমি কিসের কথা বলতে চাইছো? মানে আমরা এতদিন থেকে একসাথে আছি, আমাদের ব্যাপারটা বাড়িতে জানানো উচিত না? আশ্চর্য, আমাদের ব্যক্তিগত সম্পর্ক বাড়িতে কেন জানাবো? আর আমি বলতে চাইছি যে আমাদের বিয়েটা নিয়ে একটু চিন্তা করা উচিত। আর আমার বাড়িতেও আমার বিয়ে নিয়ে আলোচনা করতেছে। হোয়াট? বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন পাগল হব? আমাদের তো বিয়ে করতেই হবে সামনে, তাই না? দেখো দিয়া, আমার সঙ্গ তোমার ভালো লাগে আর তোমার সঙ্গও আমার ভালো লাগে, এখানে বিয়ের আলাপ কেন আসবে? তুমি কি তাহলে আমাকে ভালোবাসো না? তাহলে এতদিন এসব কি ছিল? দেখো, তুমিও এনজয় করেছো আর আমিও এনজয় করেছি, সময়টা আমাদের ভালো কেটেছিল, কিন্তু এখন তো বিয়ের আলোচনা করার কোনো মানেই হয় না। তাহলে কি এতদিন এসব টাইম পাস ছিল? তুমি যেটা মনে করো, কিন্তু তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি? মানে আমাকে তো অবাক লাগছে, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? এটা সম্ভব না, বুঝলে? তোমার মতো মেয়েকে বিয়ে করবো আমি, এটা কি সম্ভব? তুমি নিজেকে দেখেছো আর আমার স্ট্যাটাস দেখেছো? আমার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস একসাথে মিলতে পারে না, কখনো সম্ভব? সম্ভব না, আমার পরিবার কখনোই মানতে পারে না। অসম্ভব, আমার পরিবার তোমাকে জীবনেও মেনে নেবে না। তুমি নিজেকে দেখো আর আমার স্ট্যাটাস সম্পর্কে একবার চিন্তা করো, আর আমাকে দেখো, আমি কে, আমার বাবা কি করে, আর এই সমাজে আমার বাবার কতটা সম্মান। আর সব থেকে বড় কথা, আমি কখনো তোমার সাথে বিয়ের কথা ভাবিনি। আমার তো অবাক লাগতেছে এটা ভেবে, এতদিন এটা কিভাবে ভাবলে? তাহলে তুমি কি আমাকে এতদিন ভালোবাসোনি? তাহলে এতদিন এসব টাইম পাস ছিল? ভালোবাসা? এখানে ভালোবাসার কি দেখলে? শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তুমি এভাবে থাকতে পারলে থাকো, না পারলে নাই। তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করতেছে না, আমার কাজ আছে, বুঝলে? আমি গেলাম। হঠাৎ এই যোগ্যতাহীন মানুষটির কথা মনে পড়লো, খুব কষ্ট হচ্ছে বুঝি? অনেক বেশি। আমি ভাবতেই পারছি না একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে অপরিচিত হয়ে যেতে পারে। একটি পরিচিত মুখ যখন অপরিচিত মানুষের মতো কথা বলতে পারে তখন কেমন লাগে বুঝতে পেরেছো তাহলে? মমিন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসা বুঝতেও পারিনি আর চিনতেও পারিনি। তুমি আমাকে কাছে টেনে নাও, আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিব না। সত্যি কষ্ট দিবে না তো? না, কোনোদিনও না। আমি ওই দিন যা যা বলেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আর কিছু বলবে না? বলবো। বলো, আমি শুনতে চাই। তুমি দেখতে এতটাই সুন্দর যে কেউ তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মনে এতটা কূটনীতি
এটা যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে কেউই ভালোবাসবে না।